মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাচ্ছি। এই তো ভিতরটা প্লাস্টার হয়ে গেছে, আর বাইরে প্লাস্টার হচ্ছে। বাইরে এসে বারবার দেখছে যে কীরকম হচ্ছে না হচ্ছে। মিস্ত্রি লেগেছে কাজে, উপরের সে নকুলদাও এসছে আমাদের। ঠিক আছে, খাওয়া দাওয়া ট্রেন ঢুকছে লোকনাথ স্টেশনে। আজ দুজনে আরও একবার বাড়ির পথে। সকাল সকাল ট্রেন ধরেছি বালি স্টেশন থেকে। হালকা শীতের মধ্যে কমলা লেবু রঙের রোদ উঠেছে সকালবেলায়। আমরা লোকনাথ স্টেশনে নামবো। উপর ঘরে সব জানলাগুলো তো একদম খুলে গেছে গো নকুলদা, আজকে সব নতুন করে লাগানো হচ্ছে। এই যে নতুন জানলা আনা হয়েছে, এগুলো লাগানো হবে। আমাদের ওপরের ঘরের জানালা লাগানোর কাজ চলছে এখন। ওই ভাড়া বেঁধে না, ওই ওপরেতে বেশ কিছু জায়গায় প্লাস্টার খসে গেছে, সেই কাজগুলো আজকে করিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ এই সুযোগটা তো সবসময় পাওয়া যায় না। রোববার দিনে বাড়িতে এসে ওপরের ঘরের কাজ, ওপরে বাইরে থেকে কাজ, এগুলো সব করিয়ে নিতে হবে। সবসময় মিস্ত্রিও পাওয়া যায় না হাতের সামনে, পেয়েছি করিয়ে নিই। এই যে উপরের তলায় কাজটা হচ্ছে। আমার গ্রামের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমাদের আঙারু গ্রাম, গ্রামের পথের হেঁটে যাওয়ার বাড়ির কাজগুলো করাচ্ছি, মানে জানলা দরজা ভেঙে ভুঙে একাকার কান্না করে দিচ্ছি তো। হ্যাঁ, রিলিং ফিলিং নতুন লাগে। এই সাত চাটছো এইভাবে তুমি? হ্যাঁ, হেমন্তের আকাশে শরতের মেঘ, আর এই আমার পেঁপে গাছ। বাড়িতে আমার এই জবা গাছটা কি সুন্দর হয়েছিল, জল না পেয়ে বেচারা মরে যেতে বসেছে। এদিকটা মোটামুটি ঠিকঠাকই আছে, একটু একটু ঘাস গজিয়েছে। আজকে আর একবার ওষুধটা দিয়ে দিতে হবে। প্রায় 2 সপ্তাহ পরে বাড়ি এলাম। ফ্রেশ বাড়ির কাজের জন্য লোক পাওয়া খুব সহজ, মিস্ত্রি পাওয়া সহজ, কিন্তু এই সব জোড়াতাপ্পি কাজের জন্য কিন্তু মিস্ত্রি পাওয়া সত্যিই খুব শক্ত। তো যাই হোক, কাজটা করতে হবে, বাড়িটাকে ঠিকঠাক রাখতে হবে। গ্রামের বাড়িকে অবহেলা করে ফেলে পরিত্যক্ত হতে দেওয়ার কোনো মানেই হয় না। বাড়িটার সমস্ত জানলা দরজা যাতে ঠিক থাকে তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। যে নকুলদা আসছে, একতলার ছাদ থেকে দেখতে পাওয়া আমাদের বাড়ির দৃশ্য। ওই নকুলদা এলো। এই জায়গাটা আমার কাছে বড় নস্টালজিয়া। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম। একটা পোস্টার ছিল, সেই পোস্টারটা একটা দাগ ছিল, যেটা ছিল উইকেট। আমি, অমল, শ্যামল সবাই আমরা খেলাধুলা করতাম এইখানেই। পূব আকাশে কাটা কাটা নীল মেঘ, হেমন্তের বাতাস, সুমধুর প্রকৃতির অবস্থা এখন। আমাদের দোতলা ঘরে এখন কাজ হচ্ছে, টোটাল তত্ত্বাবধানটা করে নকুলদা। ওই এখন দেখাশোনা করছে কাজের। ওই যে জানলা লাগানো হয়ে গেছে, প্লাস্টার হবে। এই যে এইটাতে প্লাস্টারের কাজটা চলছে। এই তো মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাচ্ছি। এই তো নাও নাও নাও, তোমার ওই তো ওই সাদা কাপটা তুমি নাও। হ্যাঁ, দিয়ে দিয়েছি। বাবা কাজ কেন করে রান্না করে বসে বসে? হ্যাঁ, এই এত মাংস আমাকে দিয়ে আনা করালে কেন? এই ব্যাপারটা বুঝলাম না, বললে তো। 3 জনে খেলে 1 কেজি, 1 কেজি 250 মাংস, 200 মাংস। ও আচ্ছা 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 আচ্ছা, মা জননী ফিরবেন, মামা আসবে আবার। আসলে নকুলদার তত্ত্বাবধানে এই কাজগুলো চলছে আপাতত। কাঠের ছিল এগুলো, কাঠের মধ্যে দিয়ে কখনো উই কখনো ঘুণ এইসব ধরে নষ্ট করে দিচ্ছে। তাই আমরা করছি কি,
পুরোটাই লোহার করে ফেলছি, লোহার জানলা দরজা সব কিছু। ভাড়া বাঁধার কাজটাকে একটু শক্তপোক্ত করতে হয়, কারণ এর ওপরও উঠেই তো কাজটা করতে হবে, যে কারণে নিরাপত্তার ব্যাপারটা আগে ভাবতে হয়। আর এই যে ওপরের এই যে জায়গাগুলো খসে গেছে, এই যে জায়গাগুলো, এইগুলোই প্লাস্টার করা হবে বাড়িটাতে। এই মাংসটা করছো, আবার কীরকম টেস্ট হচ্ছে বলতে হবে না, খেয়ে কি দেখেও টেস্ট বোঝা যায়। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার গো। চলো রান্নাটা করো। আমার শ্বশুরের জন্য স্পেশাল করে করছি। হ্যাঁ, আমরা তো খাবোই। এই যে আজকে আমাদের ভাড়া বেঁধে যে কাজ হচ্ছে, এই যে মিস্ত্রি, আজ মিস্ত্রি লেগেছে কাজে, উপরের জানলাগুলো। বাড়ির কাজটা হচ্ছে, ভিতরের জানালাগুলো লাগানো হলো, ভিতরটা প্লাস্টার হয়ে গেছে, এবার বাইরে প্লাস্টার হচ্ছে। জামাইবাবু রয়েছে, ভবঘুরে রয়েছে। আগেকার পুরোনো দিনের বাড়ি তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কাজের সময় সবারই একটা উৎসুক ব্যাপার থাকে যে বাড়ির কাজ হচ্ছে, ও দরজার বাইরে এসে বারবার দেখছে যে কীরকম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো সেই ব্যাপার, এই যে কাজ চলছে এখনো। খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, নকুলদাও এসছে আমাদের সঙ্গে, আজকে খাওয়া দাওয়া করছে। আজকে সারাদিন খুব ব্যস্ত ছিল বাড়ির কাজটাতে, তো ঠিক আছে। 4টে। হ্যাঁ, আসলে মিস্ত্রিরা এখনো কাজ করছে। আমি বসে গেলাম খেতে, বুঝলে? তুমি এসে বসো। হ্যাঁ, আমি একটু শুরু করে দিই। আসলে বেলাই হলো, নকুলদা আছে একটু ছিল বলেই আজকে আমার কাজটা উদ্ধার বাড়ির কাজগুলো, মিস্ত্রিদের দিয়ে কাজ না লাগে। চলে ঠিক আছে, খাওয়া দাওয়া করি তাহলে। আমি একটা খুব সুন্দর সময়ের সম্মুখীন হয়েছি। সন্ধ্যা হচ্ছে, সূর্য ডুবছে, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার ব্যাক ক্যামেরায়। দেখুন সূর্যাস্তের অসম্ভব সুন্দর দৃশ্যটি আপনাদের জন্য। কি সুন্দর সূর্যাস্তের দৃশ্য। এই মাত্র খুব বড় আকারে ছিল সূর্যটা, খুব তাড়াতাড়ি নেমে গেল। আমরা চলে এসেছি লোকনাথ স্টেশনে, আর আমার পিছনে এক স্টেশন এক পণ্য। এখনও দোকানটা খোলেনি অবশ্য, দেখা যাবে। প্রত্যেক স্টেশনে হয়েছে, আমাদের লোকনাথ স্টেশনেও তার এসেছে। তো আমরা এখন চলে যাব বালিতে, বাড়ির কাজ মিটিয়ে। সন্ধ্যাবেলা সৌরভকে বলেছিলাম টোটো নিয়ে আসতে, চলো টোটো করে চলে এলাম। আজকে চলে যাচ্ছি বালিতে সারাদিন অনেক কাজকর্ম হলে আর বালিতে যাই, আবার কাল থেকে অফিস। খুব বিধ্বস্ত অবস্থা জানেন তো, ভীষণ প্রচুর প্রেশার। ভীষণ রকম অনেক কাজই কেটে গেল সারাটা দিন, একটু রেস্ট হয়নি, ভালো লাগছিল। ট্রেন ঢুকছে লোকনাথ স্টেশনে। সারাদিন তো ভীষণ কাটলো গো, সকাল সেই বেরিয়েছি, অন্ধকার থাকতে থাকতে বলতে গেলে লোকনাথ হয়ে। হ্যাঁ, তখনও এরা আসেনি, মিস্ত্রিরা আসেনি। নকুলদা বললো তোমাদের জন্য অপেক্ষায় আছি। তারপর মিস্ত্রি এলো, তারপরে মিস্ত্রিদের পিছনে সারাদিন গেছে, জামাইবাবুতে ধোঁয়াতে। বিকেল 4টে ভাত খেয়েছে, তারপর সব সেরে তারপর এসেছো। সারা সপ্তাহে এবার এই সপ্তাহটা রেস্ট হলো না, আবার রোববারটা ছিল। সব ভিডিও তো আর করা হয় না, মানে ওদের খাওয়াচ্ছে এরকম ভিডিও করাটা ঠিক নয়।
আবার রবিবার একটু রেস্ট হলো না তোমার, সারা সপ্তাহ অফিস করে, আবার ভাবো আবার সামনের সপ্তাহে আছে তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স, আবার যেতে হয় বর্ধমান, মানে সামনের রবিবারও রেস্ট হবে না। সপ্তাহে আর একটা আতঙ্ক, আর একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য রয়েছে, সামনের সপ্তাহে আমার ড্রাইভিং লাইসেন্স হবে, অনেক দিন পরে, অনেক প্রতীক্ষা, সেটা একটা দেখার মতো ভিডিও। প্র্যাকটিক্যাল আছে, বাইক চালিয়ে দেখাতে হবে তোমার। জানি না, ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করব। শুভরাত্রি বলার আগে বলবো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।